একদিন এক চালাক শিয়াল তার খাবারের খোঁজে বনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে এক বিশাল বড় বাঘের সামনে পড়ল। চালাক শিয়াল বাঘের মুখোমুখি হতে হবে টের পেয়ে গেল। চালাক শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এইসব কি হয়ে গেল রে বাবা, আমি আমার খাবারের খুঁজে এসে এখন তো আমি কি বাঘ মামার খাবার হয়ে যেতে হচ্ছে। এখন আমি কি করব, কি করে বাঘ মামার হাত থেকে রক্ষা পাবো? না, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেই করেই হোক আমাকে বাঘ মামার হাত থেকে রক্ষা করতেই হবে। আজকে যদি আমি বেঁচে ফিরতে না পারি তাহলে সবাই আমাকে চালাক শিয়াল না বরঞ্চ গাধা বলে ডাকতে শুরু করবে। এই তো পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। এবার তোমরা দেখো বাঘ মামাকে আমি কিভাবে বোকা বানাই আর নিজেকে বাঘ মামার হাত থেকে কিভাবে রক্ষা করি। এই কথা বলে চালাক শিয়াল সামনে বাঘ মামার দিকে এগোতে লাগল। বাঘ মামা তো শিয়ালকে দেখে বেশ খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আজ তো অনেক মজার খাবার পেয়ে গেলাম আমি। এই কথা ভেবে বাঘ মামা শিয়ালকে খাওয়ার জন্য শিয়ালের দিকে এগোতে লাগল। তখন চালাক শিয়াল একেবারেই ঘাবড়ে গেল না। চালাক শিয়াল চিৎকার করে বলল, দাঁড়াও বাঘ মামা, আমি রাজাজ্ঞা নিয়ে এসেছি। আজ থেকে এই জঙ্গলে কেউ কোনো পশুকে খেতে পারবে না। চালাক শিয়ালের কথা শুনে বাঘ মামা থমকে দাঁড়ালো আর শিয়ালকে প্রশ্ন করল, তাই নাকি? তাহলে কোথায় তোমার রাজাজ্ঞা? দেখাও তো দেখি, আমি দেখব। তখন চালাক শিয়াল বলল, তুমি আমাকে বিশ্বাস করতেছ না, তুমি রাজাজ্ঞা দেখতে যাচ্ছ। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাদের মহারাজকে জিজ্ঞেস করতে পারো। আমি সোজা তার কাছ থেকে এসে বলতেছি। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সিংহ মহারাজের কাছ থেকেই জেনে আসো। যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকব। তুমি আগে সিংহ মহারাজের কাছ থেকে জেনে আসো। বাঘ মামার শিয়ালের কথায় কিছুটা সন্দেহ থাকলেও চালাক শিয়ালের আত্মবিশ্বাস দেখে বাঘ মামা ভাবল, হয়তো শিয়াল সত্যি কথাই বলেছে। সে আর শিয়ালকে খেল না। একদিন পরদিন বাঘ মামা সিংহ মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। সিংহ মহারাজ বাঘ মামার কথা শুনে তো রেগে আগুন হয়ে গেল আর বলল, একটা সাধারণ ছোটখাটো শিয়াল তোকে ধোঁকা দিয়ে গেল। তুই এত বোকা কিভাবে হলি বাঘ? আমরা যদি পশু না খাই তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই গল্পটি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে অন্যের কথা বিচলিত হলে কখনো সফল হওয়া যায় না।